খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সফলভাবে 15 নভেম্বর শুক্রবার সকাল 11টায় আন্নাহুল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান ড. আবুল কালাম আজাদ, শিক্ষকগণ, অভিভাবকরা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, যা বাংলায় এবং ইংরেজিতে অনুবাদসহ পরিবেশিত হয়। এরপর শিক্ষার্থীরা আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় নাশিদ, বক্তৃতা এবং অভিনয়ের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে। উপস্থিত সকলেই এই পরিবেশনা থেকে মুগ্ধ হন। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আবুল কালাম আজাদ, আন্নাহুল একাডেমির প্রধান, তার বক্তৃতায় একাডেমির লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি আন্নাহুল একাডেমির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা প্রতিষ্ঠানটির শীর্ষ শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সংমিশ্রণে শিক্ষার্থীদের নতুন দিগন্তের পথে পরিচালিত করবে। মদিনা এবং লন্ডনের যে কারিকুলামের সমন্বয়ে এই দুইটা যে কারিকুলাম বাংলাদেশে নিয়ে এসেছেন, এই মূল্যায়নটা ভবিষ্যতে বাংলাদেশে হবে। যে উনি বাংলাদেশে এসে কাজ করেছেন আর করেননি, সুতরাং এই দুইয়ের মূল্যায়ন একসময় আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনে আবু হুরায়রা দুইজন তার বিশিষ্ট ছাত্র ছিলেন। এখন দেখেন তো আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী সাল্লাল্লাহু কেমন ব্যবহার করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। যে আমি 10 বছর নবী সাল্লাল্লাহু খেদমত করেছি, মানে তিনি ছাত্র ছিলেন। স্ট্রিক্ট, যারা যত স্ট্রিক্ট শিক্ষক তারা তত ভালো। এটা আমাদের সুন্নতের একেবারে বিপরীত কথা। যে শিক্ষকরা যত কম কৈফিয়ত তলব করবে, তারা বাচ্চাদের তত হৃদয়ের কাছে যাবে। চিলড্রেনরা কেউ নড়বে না।